আরবিইউ মানে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে, আরবিইউতে এন্ট্রান্স এক্সাম হয় নাকি হয় না, হলে কোন এক্সামটা প্রথমে হয়, থিওরি না প্র্যাকটিক্যাল এক্সামের জন্য কীভাবে নিজেদের প্রস্তুত করবে এবং থিওরির জন্য কেমন টাইপের কোয়েশ্চেন আসতে পারে, সমস্ত কিছু এই ভিডিওটায় থাকবে। এই প্রত্যেকটার গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে আমি চলে এসেছি আজকে এই ভিডিওটার সাথে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। তাই একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, কোনো স্কিপ না করে। যারা এখন ক্লাস 11-12-এ আসো, তারা আরবিইউতে নিজেদের ভবিষ্যৎটা নিয়ে এগিয়ে যেতে চাও, তোমাদের জন্য এই ভিডিওটা। অনেক দিন ধরে দেখছিলাম যে আমার এই ভিডিওটাতে অনেকগুলো কমেন্ট আসছে আরবিইউ নিয়ে। সবথেকে প্রথমে যেই কোয়েশ্চেনটা আসে যে তোমরা আরবিইউতে অ্যাপ্লাই কী করে করবে, তো এই কোয়েশ্চেনটার পুরো অ্যান্সারটা আমার এই ভিডিওটায় তোমরা পেয়ে যাবে। দেখে নিও, পুরোটা আমি আমার এক্সপিরিয়েন্স তোমাদেরকে শেয়ার করেছি, তো আশা করি ভালো লাগবে ভিডিওটা তোমাদের। এবার তোমাদেরকে বলি যে আরবিইউতে এন্ট্রান্স এক্সাম হয় কি না। মিউজিক, ডান্স, ড্রয়িং বা যে কোনো আর্টসের ইউনিভার্সিটিতে প্রত্যেকটাতেই কিন্তু এন্ট্রান্স এক্সাম হয়, তবে কোনোটার ক্ষেত্রে প্র্যাকটিক্যাল আগে হয়, কোনোটার ক্ষেত্রে থিওরি আগে হয়। আর হ্যাঁ, এর মধ্যেই কিন্তু তোমাদের ওই কোয়েশ্চেনের উত্তরটাও এসে গেল যে আরবিইউতে এন্ট্রান্স এক্সামের কোনটা আগে হয়, প্র্যাকটিক্যাল না থিওরি। তো এটাতে তোমাদের প্র্যাকটিক্যালি আগে হয়, তারপর থিওরি হয়। মানে প্র্যাকটিক্যালে তোমরা যদি অ্যালাউ করো তবেই কিন্তু থিওরিতে বসতে পারবে। ওকে, নেক্সট হলো যে তোমরা কীভাবে নিজেদের প্রিপেয়ার করবে প্র্যাকটিক্যাল এক্সামের জন্যে। প্রথমত হচ্ছে তোমাদেরকে ইউনিভার্সিটির ওয়েবসাইটটা পুরোটাই ফলো করতে হবে। ওখানেই ওরা সিলেবাসটা জানিয়ে দেয় যে কীভাবে হবে না হবে। প্রায় প্রত্যেক বছর সিলেবাস সেম থাকে, বাট তাও দেখে নেওয়াটাই ভালো। তো সেভাবে তোমরা জানতে পারবে কীভাবে কী হতে পারে না হতে পারে, কি তোমরা প্রিপারেশন করে যাবে এই এক্সামের জন্য। বাট হ্যাঁ, সব কিছুই জেনে রাখা ভালো, সব কিছুই করতে হবে। আমি করেছিলাম রবীন্দ্রসঙ্গীত নিয়ে, তোমরা যাই নিয়ে করো তোমাদের কিন্তু একই রকম হতে চলেছে। তোমরা কিন্তু ওয়েবসাইট সবসময় চেক করতে থাকবে। মোটামুটি এক্সামের 1 মাস আগের মতো তোমাদেরকে সব জানিয়ে দেওয়া হবে, মানে ওয়েবসাইটে ছেড়ে দেওয়া হবে যে তোমাদের সিলেবাস কী থাকতে চলেছে। গুগল থেকে অথবা ওই ওয়েবসাইট থেকে জানতে পারবে গত কয়েক বছরের কোয়েশ্চেন পেপার। তোমরা সেই অনুযায়ী প্রস্তুতি নেবে এবং আগে থেকে প্রস্তুতি নাও, ওকে? কারণ ওই 1 মাসে কিছু হবে না। আর হ্যাঁ, যদি প্র্যাকটিক্যালে তোমরা পাস করে যাও, তারপর আসবে থিওরিতেও কিন্তু সেম একই জিনিস ওয়েবসাইটেই তখনই পেয়ে যাবে, মানে প্র্যাকটিক্যাল আর থিওরি সিলেবাস একসাথেই দেবে। তো ওই থিওরি পেপারটাও তোমরা এইভাবে রেডি করো, বাট ওটার উপর পুরোটা ভরসা করলে হবে না, আরও অনেক কিছু জানতে হবে তোমাদেরকে। সো এইভাবে তোমরা করে নিতে পারো নিজেদের প্রিপেয়ার। থিওরিতে তোমাদের যে পেপারটা থাকবে, তোমরা যে এক্সামটা দিচ্ছ, মানে যদি তোমরা রবীন্দ্রসঙ্গীত নিয়ে দাও অথবা ভোকাল মিউজিক অথবা যা ইচ্ছা দিয়ে দাও, তো সেই রিলেটেডই কিন্তু কোয়েশ্চেন থাকবে, ওকে? তো সেটা কিন্তু মাথায় রেখে, আর বাকি তো বাইরে থেকে অনেক কোয়েশ্চেন আসবে, মানে সেই রিলেটেডই অনেক কোয়েশ্চেন আসবে, তো সেগুলো একটু দেখো, ব্যাস তাহলেই হবে। আর হ্যাঁ, আর একটা কথা, যখন প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে যাবে তখন কিন্তু একদমই ঘাবড়াবে না, কারণ যেহেতু তুমি প্র্যাকটিক্যাল এক্সাম দিচ্ছ, তো তোমার ভয়েসে অনেক এফেক্ট পড়ে। তো আমি একটু ঘাবড়েছিলাম, বিকজ আমার এটা ফার্স্ট টাইম ছিল, বাট আমি ফার্স্ট টাইমের অ্যাটেম্পটে হয়ে গেছে আমার। যাই হোক, ওখানে অনেকগুলো টিচার বসে থাকবেন, তাদের সামনে তোমাকে পারফর্ম করতে হবে, ভালোভাবে এক্সাম দেবে, সেই মতো প্রিপেয়ার হয়ে যাবে, আর আশা করি তোমাদের পরীক্ষাও ভালো হবে। তো চলো, ভিডিওটা বেশি বড় করছি না, কারণ বড় করে তোমাদের টাইম ওয়েস্ট করবো না। তো মেন ব্যাপারগুলো আমি তোমাদেরকে বলে দিয়েছি, যেগুলো তোমাদেরকে খেয়াল রাখতে হবে। তো চলো, ভিডিওটা এতটাই। ভালো লাগলে সাবস্ক্রাইব করে যেও। আর হ্যাঁ, যদি আরও কোনো কোয়েশ্চেন তোমাদের কাছে থেকে থাকে তাহলে আমাকে কমেন্টে জানিও। দেখা হবে আবার নতুন ভিডিওর সাথে।